উর্মি, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসর কিন্তু শুরু হয়েছে। তা আজকে আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি এখানে দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করেছে। গত ২ দিন যে দর্শনার্থী কম ছিল, সেই ক্ষেত্রে কিন্তু আজকে একটু শীতের প্রকোপটা একটু কমেছে। সেই ক্ষেত্রে কিন্তু দর্শনার্থীর ভিড় সকাল থেকে এখানে আনাগোনা বেড়েছে এবং বিভিন্ন স্টলে দর্শনার্থীরা ঘোরাফেরা করছে। আমরা কিন্তু এখানে এসে জানতে পেরেছি এবং বিক্রেতা ক্রেতা দুজনের সাথে কথা বলেছি। বিক্রেতারা জানিয়েছেন দর্শনার্থীরা এখানে বিভিন্ন জিনিসপত্রের দাম জিজ্ঞেস করছে এবং এখনই তারা কেনাকাটা করছে না, আসলে তারা দামের তারতম্যগুলো বেছে বেছে দেখছে যে কোন জিনিসগুলো তারা আসলে নেবে এবং দর্শনার্থীর কিন্তু আছে। আবার আয়োজকরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবার কিন্তু বাণিজ্য মেলায় প্রায় ৩৬২টি স্টল বা প্যাভিলিয়ন রয়েছে। এর মধ্যে ৩৫১টি স্টল কিন্তু বাংলাদেশের, বাকি ৬০টি স্টল রয়েছে বহির্বিশ্ব থেকে এসেছে, তারা ১১টি স্টল দিয়েছে। তো এখানে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুই কিন্তু দেখা গেছে। আমাদের নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার এই নিরাপত্তা সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন যে এখানে প্রায় ১৫০০ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এই দর্শনার্থীদের নিরাপত্তার জন্য। তো আমরা সকাল থেকে এখানে ঘুরে রেখেছি এবং এই আন্তর্জাতিক মেলার উদ্বোধন করেছেন কিন্তু গত ১ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কিন্তু একটি বার্তা দিয়েছেন যে আগামীতে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় এই বাণিজ্য মেলা আয়োজন করা হবে, যাতে উপজেলা ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন থেকে যেন বিভিন্ন সময় এই উদ্যোক্তা বেরিয়ে আসে। তো আমি যদি আপনাকে একটু দেখাতে চাই আজকে বাণিজ্য মেলার যে ভিড়, যে মানুষের এই সমাগম দর্শনার্থীদের, এখানে আমি আপনাদের দেখাতে চাই। মূলত এখানে কোকারি যে দোকান আছে, এই দোকানগুলোতে বেশি ভিড় দেখা যাচ্ছে। প্রকৃতপক্ষে ১৯৯৫ সালে কিন্তু সর্বপ্রথম এই বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছিল যেন বহির্বিশ্বের দেশগুলো বাংলাদেশের পণ্য প্রচার বিপণন এই ক্ষেত্রে দৃষ্টি আকর্ষণ করে। সেক্ষেত্রে কিন্তু ২০২৪ সালে আমরা জানতে পেরেছি বাংলাদেশে প্রায় এই বাণিজ্য মেলায় ৪০০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছিল এবং ৩৮২ কোটি টাকার রপ্তানি ক্রয় আদেশ পেয়েছিল। তা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেকটা ভিড় জমেছে। তো বিক্রেতারা জানিয়েছে যে তারা আশাবাদী যে সামনে আরও ক্রেতাদের ভিড় বাড়বে এবং প্রথম কিন্তু ৬-৭ দিন এরকমই যায় বলে তারা জানাচ্ছে, ভিড়টা যে কম। আমি আপনাকে আরেকটি জিনিস দেখাতে চাই যে আইসক্রিমের দোকান, এই শীতের একটু প্রবণতা রয়েছে, এর মধ্যে কিন্তু মানুষ আইসক্রিম খাচ্ছে। হ্যাঁ, তো আরেকটি যে বিষয় এখানে ব্যতিক্রম আমরা দেখতে পেয়েছি যে জুলাই আগস্টের বিপ্লবের যে শহীদদের একটা চত্বর এখানে করা হয়েছে, সেখানে অনেক ভিড় জমেছে। তো এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে পূর্বাচলের আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে সর্বশেষ।